এটা হচ্ছে আমরা জলখেলির মাধ্যমে যেগুলো পুরাতন বিপদ বা আহ, খারাপ কিছু হয়ে থাকলে ওটা হচ্ছে আমরা জলখেলির মাধ্যমে হচ্ছে সবগুলো বিসর্জন করতে পারি। আর সামনের জন্য হচ্ছে আরো ভালোর জন্য হচ্ছে আমরা জলখেলি একে অপরকে জলখে মারি। আর হলো পুরাতন বছরের দুঃখ কষ্টকে ভুলে নতুন বছরকে আমন্ত্রণ করলাম, নতুন উদ্দেশ্য নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। এবং আমরা চাই যে আমাদের এই বছরটি যেন আমাদের সাফল্যের মাধ্যমে যায়। আমাদের যে দুঃখগুলো ছিল সেগুলো যেন না থাকে আর, এবং সব সময় চাই যে আমাদের জীবন সাফল্যে চলে। আজকে বলতো সবাইকে সাংগ্রাইনে অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছরের মতো এই বছরে এপ্রিলের মাঝামাঝি এই তারিখের দিকে আমরা হচ্ছে আমাদের সাংগ্রাইনী সপ্তাহ পালন করে থাকি, যাতে পুরাতন বছরের সকল কষ্ট, যাতে আনন্দ সবকিছু মানে এই পানির মাধ্যমে বর্জন করে, এই পানির মাধ্যমে আমরা বরণ করে নিই নতুন বছরটাকে। আর এই উৎসবটা হচ্ছে আমাদের ঐতিহ্যের প্রতীক। আর আমরা সবাই হচ্ছে মানে একটা মিলন অনুষ্ঠানের মতো এটা বলা যেতে পারে। সবার জীবনে যাতে সুখ সমৃদ্ধি যাতে বয়ে আনুক সেটাই চাই আমরা সবার মাঝে। আর যাতে দেশে যাতে কোনো সমস্যা না হোক, আর সবার মাঝে যাতে সম্প্রীতি যাতে নিয়ে আসে সেটাই। প্রতি বছর যেভাবে করে আসতেছি ওই জলকেলির মাধ্যমে আর কি পানি উৎসবে পানি মারি বা পানি মারতেছে এইরকমই এভাবে আমরা পালন করে আসছি আর কি। এই পানি খেলার মধ্য দিয়ে কি এই পানি খেলার মধ্য দিয়ে আমরা বার্তা দিয়ে যাই পৃথিবীর সকল প্রাণী যেন সুখে থাকে, ভালো থাকে এবং নতুন বর্ষে যেন সবাই ভালো থাকে, এটাই কামনা করি আমরা। শহরের কয়টি পল্লীতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে? এখানে কক্সবাজার শহরে আসলে অনেকগুলো হয়, প্রায় 8-10টা হয় সব প্রতিটাই, তবে এটা সেন্ট্রালি হয়, এটা সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে হয়। নতুন বছর পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর 1388 সাল আর কি আমাদের আখের নববর্ষ। এই আমাদের একজন মৈত্রীময় মাঙ্গলিক পানি ছিটিয়ে শুভকামনা জানাই। তারপরে তার মঙ্গলে কামনা করি যেন তার যত দুঃখ কষ্ট দুর্দশা আছে সব যেন দূর হয়ে যায়। বর্ষবরণ এবং বর্ষ বিদায় আমরা এই অনুষ্ঠানটা পালন করি। তো এই ক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন রেখেছেন আমার কাছে, তো সরকারের কাছে অনুরোধ, আমাদের জন্য যে বিভিন্ন বরাদ্দ আসে এই পানি খেলাকে উপলক্ষ করে যে সংস্থার মাধ্যমে টাকাগুলি আসে ওটার জন্য আমরা যথাযথ পাই এবং আরো যেন কিছুটা বাড়িয়ে যেন আমরা পাই।